হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম অ্যানাদার মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। আজকে হচ্ছে জুমার দিন, শুক্রবার। তো জুমার নামাজের পরপরই আসলে একটু বের হলাম। গন্তব্য হচ্ছে কাশপুর থেকে টঙ্গী পর্যন্ত। তো আসলে ভাবছিলাম যে আসলে কাশপুর থেকে ভিডিও স্টার্ট করা আরম্ভ করব, কারণ জ্যাম জটের কারণে তো আসলে ভিডিও করিনি। কারণ জ্যামের মধ্যে আসলে ভিডিও করতে কার ভালো লাগে বলে। তো আস্তে আস্তে আসলে টঙ্গীর দিকে যখন যাচ্ছিলাম তখন আসলে তেমন রাস্তায় ফ্রি পাইনি। হঠাৎ করে যখন নাকি আপনার ঢাকা যমুনা ফিউচার পার্কের পরবর্তী যে রাস্তাটা আছে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কুড়িল ফ্লাইওভার, ওইখান দিয়ে আসলে রাস্তাটা ফ্রি ছিল। তাছাড়া আসলে আজকে সারাদিন অনেক জ্যাম ছিল রাস্তায়। শুক্রবারে এমন জ্যাম হবে সেটা আসলে কখনো ভাবিনি। বিশেষ করে জ্যাম থাকে হচ্ছে আপনার বৃহস্পতিবার আমার জানা মতে, কিন্তু আজকে হচ্ছে শুক্রবার, তারপর অনেক জ্যাম ছিল। সামনে হয়তো বা 16 ডিসেম্বর আমাদের, তো তাই সেই অনুযায়ী হয়তো বা জ্যাম থাকতে পারে। তো যাই হোক, যাওয়ার সময় আসলে এই সাইডটার রাস্তাটা আমি এত ফাঁকা পাবো সেটা কল্পনা করিনি। কারণ আমার প্রথম দিক দিয়ে আমি আসলে অনেক জ্যামজট ফেস করি, যা নাকি আমার অনেক বিরক্ত কারণ হয়ে দাঁড়ায়। ভাবছিলাম যে আসলে আজকে সারাটা দিন তো জ্যামেই যাবে, কোনো ভিডিও করতে পারবো না। কিন্তু না, কুড়িলে এসে দেখি যে রাস্তাটা অনেক ফাঁকা, তাই ভিডিও স্টার্ট করলাম। এতটা যে রাস্তা ক্লিয়ার পাবো আমি কখনো আশা করিনি। আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পারছেন যে আসলে দু একটা প্রাইভেট কার ছাড়া আর কোনো গাড়ি নেই। আমাদের দেশটা যদি এরকম জ্যামজট না থাকতো তাহলে কতদিনের ভালো লাগতো। যাওয়ার সময় আপনাদেরকে কুড়িল ফ্লাইওভারের উপরে যে দৃশ্যটা সেটা দেখানোর জন্য একটু চেষ্টা করলাম। আমার আসলে এই কুড়িল ফ্লাইওভার দিয়ে এয়ারপোর্টে যে যাওয়ার রাস্তাটা আসলে সেটা অনেক ভালো লাগে। আমি অনেকবারই এইখান থেকে গেছি, তো কখনো ভিডিও করিনি, এটাই আমার ফার্স্ট টাইম ভিডিও। এই জায়গাটা আমার অনেক ভালো পছন্দের একটা জায়গা। কুড়িল ফ্লাইওভার দিয়ে আপনি যখন যাবেন দেখবেন যে আপনার অনেক মন ভালো লাগবে। কারণ যখন আমি ফ্লাইওভার উপরে উঠি তখন আসলে উপর থেকে নিচের যে সুন্দর একটি দৃশ্য দেখা যায় সেটা আমি আসলে ফিল করতে করতে যাই। তো আপনারা আসলে কারা এখান দিয়ে চলাফেরা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখন বর্তমান যে রাস্তাটা সেটা আসলে আপনাদের কাছে কীরকম লাগে। আমার কাছে অনেক ভালো লাগে এই জায়গাটা। ঢাকা শহরের মধ্যে আসলে সব জায়গায় জ্যামজট থাকলেও আপনার এয়ারপোর্টের দিকে রাস্তাটা আসলে অনেক সময় ফ্রি থাকে। আর যদিও বর্তমানে এখন অনেক ফ্লাইওভার হয়েছে জ্যামজটের কারণে, তো তার কারণে কিছুটা জ্যামজট কমে গেছে। তো যাই হোক, ফ্রি বলতে বলতে হয়তো বা ফ্রি সামনে হয়তো বা পাবো না, কারণ গাড়িগুলো আসলে সবগুলো জমতে শুরু করে দিয়েছে। তো আবার জ্যামজটের মাঝখানে পড়লাম। তো আস্তে আস্তে করে আগাচ্ছি। অনেকটা প্রবলেম ফেস করে আসলে গাড়ি চালাচ্ছিলাম, কারণ চারিদিকে প্রচুর পরিমাণ হর্ন দেওয়া শুরু করছে অনেক যানবাহনগুলা। তো একেবারে যে বসার মতন এরকম যানজট ছিল না, হালকা হালকা ধীরে ধীরে আসলে গাড়িগুলো চলছিল। তো আমিও যাচ্ছি। বিশেষ করে বর্তমানে আমাদের বাংলাদেশে আপনার বাইকটা একটু বেশি হয়ে গেছে, কারণ আসলে মানুষ এখন অনেক প্রচুর পরিমাণ বেকার। সেই কারণে অনেকে জীবিকার তাগিদে বাইক ব্যবহার করে, কারণ তারা এখন বর্তমানে বাইক দিয়ে আসলে ঢাকা শহরে ভাড়া দিয়ে জীবিকা গ্রহণ করে। তো যাওয়ার সময় দেখলাম আসলে অনেকগুলো পাঠাও। তো যারা আসলে আমরা বাইক ইউজ করি তাদের জন্য জ্যামজট তেমন একটা ফেস করতে হয় না, আর বড় গাড়িদের অনেক ফেস করতে হয়। কারণ বাইক হচ্ছে আপনার সামনে যে রাস্তায় থাকুক না কেন সেটা দিয়ে আসলে প্রবেশ করতে পারে। তো আসলে আমি এখান থেকে যাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে হয়তো বা এ পর্যন্ত বোধহয় আমাকে এরকম জ্যামজট ফেস করতে হবে। তো আস্তে আস্তে এগোচ্ছি, আর জ্যাম আসলে বাড়তি আছে। এই পরিস্থিতিতে আপনাদেরকে ভিডিও করলাম।
তো